মুক্তিযুদ্ধের ইতিহাস আমরা সবাই তো জানি, কিন্তু সেই সময় মানুষের অনুভূতি, সংগ্রাম আর স্বপ্নের গল্প কতটাই জানি। চলুন সেই সময় মানুষের অনুভূতি, সংগ্রাম আর স্বপ্নের গল্প জানতে প্রবেশ করি হুমায়ুন আহমেদের বিখ্যাত সৃষ্টি জ্যোৎস্না ও জননীর গল্প এর জগতে। 1971 সালে মুক্তিযুদ্ধর কেন্দ্র করে রচিত জ্যোৎস্না ও জননীর গল্প হুমায়ুন আহমেদের অন্যতম জনপ্রিয় ও আলোচিত উপন্যাস। এই উপন্যাসে তিনি শুধু যুদ্ধের ইতিহাস তুলে ধরেননি, বরং যুদ্ধের সময় সাধারণ মানুষের জীবন, তাদের ভয়, অনিশ্চয়তা, আশা, ভালোবাসা, বেদনা এবং স্বাধীনতার স্বপ্নকে অত্যন্ত বাস্তব ও আবেগঘনভাবে ফুটিয়ে তুলেছেন। উপন্যাসের পটভূমি বাংলাদেশের মুক্তিযুদ্ধ। দেশ জুড়ে তখন অস্থিরতা, আতঙ্ক আর রক্তক্ষয়ী সংঘাত। চারিদিকে যুদ্ধের খবর, মানুষের মনে অনিশ্চয়তা আর স্বাধীনতার এক অদম্য আকাঙ্ক্ষা। এই পরিস্থিতির মধ্যেই এগিয়ে চলে উপন্যাসের কাহিনী। যুদ্ধের প্রভাব শুধু যুদ্ধের ক্ষেত্রেই সীমাবদ্ধ ছিল না, তাও পৌঁছে গিয়েছিল প্রতিটি ঘরে, প্রতিটি পরিবারে এবং প্রতিটি মানুষের জীবনে। লেখক সেই বাস্তবতাকে অত্যন্ত দক্ষতার সঙ্গে তুলে ধরেছেন। গল্পে বিভিন্ন চরিত্রের মাধ্যমে আমরা দেখতে পাই মুক্তিযুদ্ধের নানা রূপ। কেউ স্বাধীনতার জন্য লড়াই করছে, কেউ প্রিয়জনের জন্য অপেক্ষা করছে, কেউ নিজের পরিবারকে নিরাপদ রাখার চেষ্টা করছে, আবার কেউ যুদ্ধের নির্মমতার শিকার হচ্ছে। কিন্তু এত কষ্ট, ভয় আর অনিশ্চয়তার মধ্য দিয়েও মানুষ স্বাধীনতা দেখার স্বপ্ন বন্ধ করেনি। সেই স্বপ্নই তাদের সাহস জুগিয়েছে, সামনে এগিয়ে যাওয়ার শক্তি দিয়েছে। উপন্যাসটির অন্যতম শক্তি হলো এর মানবিক দিক। এখানে যুদ্ধকে শুধু রাজনৈতিক বা সামরিক ঘটনা হিসেবে দেখানো হয়নি, বরং দেখানো হয়েছে যুদ্ধ মানুষের মন, সম্পর্ক, পরিবার এবং দৈনন্দিন জীবনকে কিভাবে বদলে দেয়। ভালোবাসা, বিচ্ছেদ, অপেক্ষা, ত্যাগ, দেশপ্রেম এবং বেঁচে থাকার সংগ্রাম সবকিছুই গল্পের সঙ্গে এমনভাবে মিশে গেছে যে পাঠক নিজেকেই সেই সময় একজন মানুষ হিসেবে কল্পনা করতে পারে। হুমায়ুন আহমেদের সহজ, সাবলীল এবং হৃদয়স্পর্শী লেখনী উপন্যাসটিকে আরো জীবন্ত করে তুলছে। তার বর্ণনায় মুক্তিযুদ্ধ শুধু একটি ইতিহাসের অধ্যায় নয়, বরং অনুভূতির একটি দীর্ঘ যাত্রা হয়ে ওঠে। তাই জ্যোৎস্না ও জননী গল্প শুধু একটি যুদ্ধের গল্প নয়, এটি একটি জাতির স্বপ্ন, সংগ্রাম, বেদনা, ভালোবাসা এবং বিজয়ের গল্প। একটি জাতির স্বাধীনতার ইতিহাস শুধু যুদ্ধক্ষেত্রে লেখা হয় না, লেখা হয় সাধারণ মানুষের অশ্রু, ত্যাগ, অপেক্ষা আর অদম্য সাহসের মধ্য দিয়ে। আপনার মতে মুক্তিযুদ্ধের সময়ে মানুষের সবথেকে বড় শক্তি কি ছিল? সাহস নাকি স্বাধীনতার স্বপ্ন? Comment your opinion. If you like it, please follow the page or subscribe to the YouTube channel.